হ্যালো ছেলেলেলে, আসসালামু আলাইকুম। নাফিদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আসলে ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিয়ে দিলাম মাদ্রাসা বাজার হাটে। তো আমাদের প্রতিনিয়ত আমাদের স্বপ্নের কৃষি টিভিতে যেমনটা থাকে হাটে কৃষিভিত্তিক যে প্রোগ্রামগুলো আমরা সেইগুলাই করি। আমরা সকালবেলা ভোর 6টার সময় রওনা দিয়েছিলাম এই মাদ্রাসা বাজার হাটে। তো প্রকৃতি যদি উপভোগ করতে হয় তাহলে আমি বলবো আপনাদেরকে আপনারা ভোরবেলায় বাইর হবেন। সেই ভোরবেলার হাটেই আমরা সকালে রওনা দিয়েছিলাম। তো অনেক ভালো লাগলো, মনোমুগ্ধকর পরিবেশে আমরা এই মাদ্রাসা বাজার হাটে গিয়েছি এবং গরু দেখেছি। সামনে তো কুরবানি ঈদ, আর কুরবানি ঈদকে সামনে রেখে আপনারা গরু কিনতেছেন। তো আপনারা যারা এখনও গরু কিনেন নাই তারা তাড়াতাড়ি গরু কিনে নেবেন, কারণ হচ্ছে যত সময় যাবে তত গরুর দাম বৃদ্ধি পাবে। এখনও আমরা জকিগঞ্জের অনেক হাটে প্রায় যাওয়া শেষ, তো সব হাটেই মোটামুটি দাম দর সস্তা রয়েছে। আর আপনাদেরকে কি বলবো, এই রাস্তাটার যদি ভিউ বলি আপনাদেরকে, এটা হচ্ছে শেওলা রাস্তা দিয়ে আপনারা মাদ্রাসা বাজার যাবেন। এই রাস্তার ভিউটা অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন তখন আপনারাই দেখবেন আর প্রকৃতিটা উপভোগ করবেন। আমার মানে মন চাচ্ছে যে আমি প্রকৃতির মাঝে রয়ে যাব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, থাকতে তো আসলে যায় না। আসলে আমি কি বলবো, আজকে আমি অনেক ভালো লাগতেছে যে আজকের এই প্রোগ্রামটি উপভোগ করলাম। একটু জানার চেষ্টা করব আমাদের সাইফুল ভাই এমডির কাছ থেকে, যে বলেন আজকের এই ওয়েদারটা কেমন লাগলো আর প্রোগ্রাম বিষয়ে একটু যদি বলতেন। ওয়েদারটা জোস, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য এই ওয়েদারটা চরম হতাশাজনক। কারণ ধান শুকাতে পারছে না বা বৃষ্টির জন্য ধান কাটতে পারছে না, এরকম পরিস্থিতি। তবে আজকে আমরা নিয়মিত কৃষির যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামের এই ধারাবাহিকতায় আজকে সকাল ভোরে 6টার দিকেই আমরা গিয়েছিলাম মাদ্রাসা বাজারে। এখন ফেরার পথে আসলে সত্যি অসাধারণ লাগছে এবং দূরের আবহাওয়াটা সবসময়ই সেরা থাকে, দূরের সময়টা অসাধারণ থাকে। আর আমরা এই মুহূর্তে আর কি রিটার্ন হওয়ার পথে, বাড়ি ফেরার পথে। ধন্যবাদ। আপনারা এমডির কাছ থেকে শুনছিলেন মানে আজকের ওয়েদার সম্পর্কে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যখন আমরা এই প্রোগ্রামে যাচ্ছিলাম কোনো মানুষ নাই, অন্ধকার। এরপরে আপনাদের কি বলবো, একটি গাড়িও রাস্তার মুখে চলাফেরা করে না। তো অনেক ভয় লাগে, আবার অনেক মানে প্রকৃতি উপভোগও করা যায়, আনন্দও লাগে আবার ভয়ও লাগে। কারণ হচ্ছে যদি হঠাৎ করে কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে, কিছু করার নেই আমরা সে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আর আমরা নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের স্বপ্নের কৃষি টিভিতে। চোখ রাখবেন, আমাদের কৃষি প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।